ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই জবান খুলে নবীজির মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে খুশি মনে নবীজির উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া পড়ে রইবে আমরা একদিন থাকবো না, এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাহার জন্ম কদরে মন তিনি তো আছেন মদিনায়, যাহার জন্ম পাগলের মন তিনি তো আছেন মদিনায়। স্বপ্ন যোগে পাবে তারে হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রাস্তাঘাটে বাজারে অনেক ভাইজানদের আনাগোনা দেখলাম, মাইকের আওয়াজ যারা শুনতেছেন আপনাদেরকে অনুরোধ করব, প্যান্ডেলের ভিতরে এখনো কিছু ফাঁকা জায়গা আছে, আপনারা এসে বসলে আরো অনেক ভালো লাগবে। আর ভিতরে যারা আছেন যদি একটু আপনারা গেট গুলা পুরা করে বসতেন, সামনের দিকে একটু আগে, যার যার সামনে ফাঁকা গুলো বন্ধ করলে ভালো লাগবে, জি সুন্দর দেখা যাইতেছে। লা ইলাহা, এই পিছনের ভাইরা আপনারা একটু সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মধ্যখানের ইসালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আওলাদে ওলি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত চেয়ারম্যান দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ, বিশেষ অতিথি হিসাবে আছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব লন্ডন, হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালি সাহেব খতিব জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা ওয়ারিসউদ্দিন তাফাদার মুহাদ্দিস ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ ফারুক আহমদ সাহেব সুপার নবীগঞ্জ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজমত হোসেন সাহেব, সাবেক সভাপতি সড়কের বাজার ব্যবসায়ী সমিতি ও সভাপতি মাহফিল বাস্তবায়ন কমিটি, আজকের এই তাফসীরুল কুরআন ও ইসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সাথে সম্পৃক্ত অত্র এলাকার পরম শ্রদ্ধেয় আমার সম্মানিত উলামায়ে কেরাম ভাইয়েরা, সামনে বসা বাবার বয়সের মুরব্বিয়ান, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বাসায় বাড়িতে অবস্থান করে মাইকের আওয়াজে ওয়াজ শুনতে আসছেন যারা আমার মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি সড়কের বাজারের মতো একটা ব্যস্ততম এই মার্কেট বাজার এলাকায় সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে একটা তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আমাদের মতো অনেক ভাইয়েরা অযথা হয়তো চায়ের দোকানে আছে, বাজারে দরকার না থাকলেও এমনি ঘোরাফেরা করতেছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে, কিন্তু এর মধ্য থেকে আমাদেরকে বেশ কিছু লোক আল্লাহ পাক এখানে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছে। আজকের এই মুহূর্তে এটা সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ নয়, আমরা বলবো কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা বেহেশতের বাগান। কি বলেন? এই বেহেশতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প একটু সময়ের জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী, উনি এখনই আসবেন। আসার পূর্ব মুহূর্তেই আমার এতক্ষণ আলোচনা আল্লাহ কবুল করেন। হাজিরিন, মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটু তিলাওয়াত করেছি। আমরা জানি এই মাসটা অত্যন্ত বরকতময় মাস, ঠিক না ঠিক? যেই মাসের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখতে দেখতে আমাদের থেকে এই মাসের ২৭টা দিন চলে গেল। আজকের রাত্রি পড়েছে ২৮-এর রাত, ঠিক কিনা?
দিন চলে গেছে আমাদের 27 দিন, আর মাত্র 1 দিন বা 2 দিন সময় বাকি আছে। তো বরকতপূর্ণ মাসের প্রথম মাসটি আমাদের থেকে চলে গেল। বিশেষ করে গত রাত্রিটা যে চলে গেল, আমরা বিশ্বাস করি অনেক মতানৈক্য রয়েছে, তবে মতানৈক্যের মধ্যে উলামায়ে কেরাম প্রাধান্য যেটা দিয়েছেন বিভিন্ন হাদিসের দৃষ্টিকোণ থেকে, সেটা হলো 26শে রজব দিনগত রাত্রি, লাইলাতুল মেরাজ, শবে মেরাজ আমরা যেটা বিশ্বাস করি, ঠিক না ভাই? ঠিক। গত রাত্রি সেই রাত্রিটা চলে গেছে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বহু সংখ্যক মানুষের আনাগোনা দিয়েছেন, কিন্তু সবাই কিন্তু এক বাবা আদম থেকেই আমরা তৈরি, কি বলেন, ঠিক না? যুগে যুগে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে, মতবাদ সৃষ্টি হয়েছে। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না, কেউ আল্লাহর বিরোধিতা করে, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ বেঈমান, কেউ কাফির, কেউ মুশরিক, কি বলেন, ঠিক না ব্যাঠিক? হাজিরিন, মনে রাখা দরকার আমাদের বাবা এক আদম, আমাদের মা এক হাওয়া, ঠিক না ব্যাঠিক? এক বাবা থেকে এসে যুগ যুগান্তরে, কাল কালান্তরে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছি। তবে হিসাব রাখতে হবে, সবার গন্তব্য কিন্তু একই জায়গায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আমি মানি আর নাই মানি, এটা নিশ্চিত, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, যেতে হবে তারই কাছে। তুমি আল্লাহকে মানো আর নাই মানো, তুমি আস্তিক হও আর নাস্তিক হও, বেঈমান হও আর মুরতাদ হও, যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই দিন বোঝা যাবে কার কেমন বেটাগিরি, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা আল্লাহর বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এর চাইতে বড় কোনো পরিচয় আমাদের নাই। আমরা নামাজে দাঁড়িয়েই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাহলে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, এর চাইতে বড় কোনো পরিচয় আমাদের নাই। আপনি লাখপতি হন, আপনি কোটিপতি হন, সড়কের বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হন, বা সিলেটের সবচেয়ে বড় ব্যবসায়ী হন, যাই হন না কেন, পরিচয় হবে একটাই, আমি আল্লাহর গোলাম। কি বলেন? কার গোলাম? আল্লাহর গোলাম। এমনকি গোলাম কথাটা বলে আল্লাহ পাক নিজেও খুব খুশি প্রকাশ করেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যে গোলাম, আমাদেরকে আল্লাহ গোলাম বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর কোনো পরিচয় আমাদের নেই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মহামহিমাময়, মহিমান্বিত, সবার চেয়ে উপরে আমার আল্লাহ, যার উপরে কেউ নাই, যিনি সবচাইতে কি বলবো সম্মানের অধিকারী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইয়াছেন, বিআবদি, স্বীয় বান্দাকে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে ওই জায়গায় বান্দা বলেছেন, গোলাম বলেছেন, আব্দ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বললাম শুরুতে, ভাইরা, আমাদেরকে আমার আল্লাহ গোলাম বলতেই ভালোবাসে, দাস। এই জায়গায় বান্দার মুরাদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম এখানে উল্লেখ করেন নাই, কিন্তু বিআবদিহি বলেছেন, মানে স্বীয় বান্দা, নিজের বান্দা, বান্দাটাকে নিজের দিকে খেতাব করেছেন, সুবহানাল্লাহ। সাধারণভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দেই ভাই। আপনার এই এলাকার যদি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যিনি হন, সড়কের বাজারে আপনি একটা বিপদে পড়ে গেছেন, আর ওই লোকটা যদি গিয়ে বলে, খবরদার ওনার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, লোকটা আমার, কি বলবো, ও কি করছে, এই করছে, যাই করুক, ওর দিকে কেউ চোখ তুলে তাকাবে না, কারণ লোকটা আমার। তখন দেখবেন ছাত্রী নেতা, পাতি নেতা সব এক এক করে ভেঙে যাবে। কথা বলেন, যেমন কুকুর তেমন মুগুর, আছে না নাই? সহজ কথা ভাই।
রাগ হইতেছেন আপনারা? রাগ হইতেছেন? দেখবেন সামান্য একটা ছোটখাটো ব্যাপারে হয়তো একটা ছেলে একটা দোকান থেকে একটা চকলেট খেয়ে ফেলেছে চুরি করে, বুঝেন ব্যাপারটা? এর বিচার করার জন্য 20 জন বসবে, যারা গাছের সাথে টানাও, ওরে লটকাও, ওরে ফাঁসিতে ঝুলাও, কত বিচার শুরু হয়ে যাবে একটা চকলেটের জন্য। আবার যদি ওই মুহূর্তেই দেখা যায় 200 কোটি টাকা চুরি করেছে, 200 কোটি টাকা ব্যাংক লুট করেছে, গরিবের হক মেরেছে, এমন একজন চোর যদি ওই জায়গায় আসে, সবাই তারে সেলুট দেওয়া শুরু করবে। কি বলে? চোর বলাতে কষ্ট পাইলেন? যে 1 টাকা চুরি করে তাকে চোর বলা হয়, বেশি টাকা চুরি করলে তাকে ছাড় বলা হয়। আমাদের সমাজ কিন্তু এরকম। এই জন্য প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন সাহাবায়ে কেরামের সামনে, ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দায়ীফু আকামু আলাইহিল হুদুদ। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। ও আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়ে গেছে 2টা কারণে। কয় কারণে? 2টা কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে একটা হলো, তাদের মধ্যে যখন কোন ধনী শ্রেণীর, সম্মত শ্রেণীর মানে উঁচু শ্রেণীর কোন লোক যদি কোনো কাজে ধরা পড়ত, চুরি করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হইতো। আবার যদি কোনো গরিব শ্রেণীর মানুষ ধরা পড়ত কোনো কাজে, তাহলে তাদের উপরে কামু আলাইহিল হুদুদ, তাদের উপরে শাস্তি প্রয়োগ করা হইতো। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই ব্যবহার আমাদের সমাজে এখন আছে না নাই? কথা বলেন না আপনারা? আছে না নাই? যত বিচার গরিবের ছেলের উপরে, কোন একটা অকারেন্স ঘটে গেছে, ঝামেলা হয়ে গেছে, এর মধ্যে এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে জড়িত, দেখবেন কোনো বিচার নাই। মেম্বার সাহেবের ছেলে জড়িত, কোনো বিচার নাই। এখানে কোনো গণ্যমান্য ব্যক্তি থাকতে পারেন, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, হিংসা নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, আমি বাস্তব কথাটা বলছি। যদি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির কোন ছেলে ওই অপরাধে ধরা পড়ে, দেখবেন বিচারক পর্যন্ত ওটা কানেও নেয় না। একটা গরিব মেয়ের মা বারবার চেয়ারম্যানের দুয়ারে গিয়ে চিৎকার দিয়ে বলে, বাবা ভাই আমার মেয়ের এই হলো, এই বিচারটা একটু করেন। 100 দিন গেল বিচার পাওয়া যায় না। আমার ভাইয়ারে মনে রাখো, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। সেই দিন বেশি দূরে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একটা দিন আসবে ভাইরা, যেই দিন সমস্ত ফেরেশতাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, রূহগুলো দাঁড়িয়ে যাবে। এই জায়গায় রূহের ব্যাখ্যা করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরে বলেছেন ডাইরেক্ট রূহ বলতে ফেরেশতা জিবরিলকে বোঝানো হয়েছে। আবার আরেক riwayate এসেছে রূহ বলতে আল্লাহর একটা আলাদা বাহিনী রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রূহের বাহিনী অথবা ফেরেশতা জিবরাইল আর সমস্ত ফেরেশতারা লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কারোর কোনো পিন পতন আওয়াজ পর্যন্ত হবে না, কারোর কোনো কথা বলার পর্যন্ত শক্তি থাকবে না। সেই দিনটা কোন দিন? সেই দিন আমার আল্লাহ নিজে বিচারের মসনদে বসে যাবে। সেই দিন কোনো মামা থাকবে না ভাই, সেই দিন কোনো খালু থাকবে না, সেই দিন কোনো দলের বাহাদুরি থাকবে না, সেই দিন কোনো প্রভাব থাকবে না, সেই দিন কোনো মাস্তানি থাকবে না, সেই দিন কোনো বুলেট থাকবে না, কোনো বোমা থাকবে না। চিল্লায় বলে থাকবে না। সেদিন থাকবে কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সাদীদ।
সেই দিন কোনো বেটাগিরি, সম্পদের বাহাদুরি, সন্তানের বাহাদুরি, তুমি লাঠিরে ডাক দাও, আমার 20টা ছেলে আছে, আমার গোষ্ঠী বড়, 50টা লাঠি একসাথে আসে, সেই দিন কোনো কিছুই ভাই কাজে লাগবে না। সুন্দর একটা আত্মা, একটা সুন্দর জেসেম, একটা বডি নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হতে পারো, তোমার জন্যই সেদিন থাকবে মারহাবা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বলবো, এই সমস্ত ক্ষমতা দেখায় কোনো লাভ নাই, পাওয়ার দেখায় কোনো লাভ নাই। ক্ষমতা আমরা এই বয়সে বহু দেখলাম, বহু উত্থান, বহু কথা। আজকে যিনি একবারে যার হুকুমে সারা বাংলা থরথর করে কাঁপে, আবার কালকেই দেখা যায় তারে লটকাইয়া জেলখানায় উঠায় দেয়। কি বলেন? ঠিক না ঠিক ভাই? কাজেই এগুলোতে কোনো মাস্তানি দেখায় লাভ নাই। নিজের পরিচয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি যে আমি আল্লাহর গোলাম, জোরে বলেন কি? আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত, আমি আশিকে রাসূল, দুইটাই আমার পরিচয়। কথা বলেন ঠিক না বিষয়? আমি আশিকে ইলাহি, আমি আশিকে রাসূল, এটাই পরিচয়। শেষ পর্যন্ত এই পরিচয়টাই কাজে লাগবে ভাই, আর কোনো পরিচয় কাজে লাগবে না। তুমি কোন দলের মানুষ, তোমার দলের লোকগুলো কেমন এস্টাবলিশ, কেমন শক্তিশালী, তুমি কেমন চুরি করতে পারো, তুমি কেমন মেকানিজম করতে পারো, এগুলো কোনো কিছুই আল্লাহর দরবারে কাজে লাগবে না। কাজে লাগবে শুধু তাকওয়া, কাজে লাগবে সুন্দর একটা জেসেমার রূপ। চিল্লায় বলেন ঠিক না? আমার কষ্ট নিতেছেন আমার কথাতে? আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতিতে খুব ভালো লাগতেছে। ভাইরা যারা আসতেছেন তাড়াতাড়ি এসে যান, সুন্দর করে বসে যান। আলহামদুলিল্লাহ, সড়কের বাজারের সকল ভাইকে আল্লাহ আসার তৌফিক দিক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বললেন কি, তার বান্দাকে তিনি ভ্রমণ করাইছেন। মানে বললেন কি, তার বান্দা, নিজের বান্দা, নিজের বান্দা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্বোধন করেছেন। এতে আমার নবীর ইজ্জত বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে বলেন, বাড়লো। এই জন্যই আল্লাহর বান্দা তো সবাই আমরা, কিন্তু এখানে একটু খাস করতেছেন, সিও বান্দা, নিজের বান্দা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নিজের বান্দা বলে নিজের দিকে খেতাব করলেন যে আমার বান্দাকে আমি ভ্রমণ করাইছি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। কাকে ভ্রমণ করাইছেন? নবীজিকে। এই পর্যন্ত মেরাজের কাহিনীটা হলো কোরআন দ্বারা সাব্যস্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এখানে মসজিদে হারাম বলা হয়েছে। বাইতুল্লাহর পাশে যে মসজিদ, চতুর্দিকে যারা গিয়েছেন আল্লাহ সুযোগ দিয়েছে, পুরো এরিয়াটাকে মসজিদে হারাম বলা হয়। ঠিক না ভাই? ঠিক। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে হারাম বলা হয় বাইতুল্লাহর পাশের মসজিদটাকে। এটা কোন জায়গায়? আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছেন, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله أكبر। আমার আল্লাহ সেই বাইতুল্লাহর পরিচয় দেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের ঘর নির্মিত হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা সেই পবিত্র বরকতময় মক্কা শরীফে অবস্থিত। সুবহানাল্লাহ। সেখানে রয়েছে আল্লাহকে চিনার জন্য বহু নিদর্শন। বিশেষ করে একটা নিদর্শনের নাম আল্লাহ কোরআনের আয়াতে উল্লেখ করেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকামে ইব্রাহিমটা এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, যারা দেখেন নাই তারা বলেন যে আমরা কেমনে বলবো, আমরা দেখেছি, আমরা বলতেছি এখনো সেটা আছে। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম নামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা রাখার জায়গা একটা পাথর। সুবহানাল্লাহ বলেন।
অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে যায়। সেটা হলো কি, বাবা এবং ছেলে মিলে যখন আল্লাহর ঘরটা নির্মাণ করতেছিলেন, নিচে থেকে গাঁথুনি করতে করতে বর্তমান সমতল জমি থেকে কাবার ছাদ পর্যন্ত উচ্চতা হলো 27 হাত। কত হাত? এই 27 হাত তো একজন মানুষ হাত দিয়ে নাগাল পাওয়া সম্ভব না। আর আপনারা জানেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি লম্বা বেশি ছিলেন না আমাদের মতো, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চতা লম্বা যতটুকু ছিল, বাবা ইব্রাহিমের উচ্চতা লম্বা ততটুকু ছিল। এক সময় অনেক লম্বা লম্বা নবীরা ছিল, দিনে দিনে আস্তে আস্তে এই পর্যায়ে এসে চলছে। কথা বলে ঠিক না ঠিক? আমাদের বাবা আদম আদি পিতা উনি লম্বায় কত ছিলেন? 60 হাত না, সেত্তুনা জিরান বলতে 120 হাত বোঝায়, 60 গজ। বুঝতে পারছেন ব্যাপারটা? 60 হাত না, 60 গজ, 120 হাত। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে আমরা এই পর্যায়ে আসছি, আরো ছোট হবে কিয়ামতের আগে আগে মানুষ। হাজিরিন, সেই জায়গায় 27 হাত উঁচু একটা ঘর নির্মাণ করতে হবে যখন আর হাত দিয়ে নাগাল পাওয়া যায় না। আসলে আল্লাহ পাকের কুদরত বোঝা বড় কঠিন। এমন একটা যুগের কথা বলছি যেই যুগে কোনো লিফটের ব্যবস্থা ছিল না। বর্তমানে 100 তলা বিল্ডিং করতে গেলে ক্যারেং সিস্টেম আছে, নিচ থেকে ইট নেওয়া হয়, বালি নেওয়া হয়, পাথর নেওয়া হয়, রডগুলো টানা হয়, আছে না নাই? কিন্তু সেই সময় কোনো মেশিন ছিল না। কিন্তু আমার আল্লাহ যে ঘর নির্মাণ করাবে সেখানে কোনো ইঞ্জিনিয়ার, কোনো মেশিনের দরকার নাই। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকালে ভ্রমণ করতেন 1 মাসের রাস্তা, আবার বিকালে ভ্রমণ করতেন 1 মাসের রাস্তা। ছিল মাত্র একটা তক্তা, কাঠের একটা তক্তা, যেখানে কোনো মেশিন নাই, কোনো ইঞ্জিন নাই, কোনো ড্রাইভার নাই, কিচ্ছু নাই, শুধু বলতেন তক্তা। ওই বাতাসের মধ্যে ভর করে তুমি চলো। আল্লাহ তাকে এই মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয় সেটার মধ্যে কোনো মেশিন, কোনো কিছুর দরকার হয় না। হাজিরিন, চিন্তা করলেন এখন বাকিটুকু গাঁথবো কিভাবে? শুধু বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল, বেহেশত থেকে একটা পাথর তুমি নিয়ে যাও, যেই পাথরটার মধ্যে আমার খলিল ইব্রাহিম পা রেখে কাজ করবে। যখন গাঁথনি করার জন্য উপরে উঠার জন্য মনে মনে ভাববে, পাথরটা তখনই উপরে উঠে যাবে। আবার যখন নিচে নামার দরকার হবে, পাথরকে বলতেও হবে না, পাথর এমনিই নিচে নেমে যাবে। আমার আল্লাহ কি না করতে পারে রে ভাই। জান্নাত যদি আল্লাহ আমাদের নসিবে দেয়, জান্নাতে যাওয়ার পরে দেখবো আল্লাহর কারিশমা গুলো। সেখানে শুধু আমার চাইতেও হবে না, বলতেও হবে না, মনে মনে ভাববো একটা সুন্দর পাখি উড়ে যাইতেছে, দেখা মাত্র যদি মনে চায় আল্লাহ এই যে পাখিটা উড়ে যাইতেছে যদি খাইতে পারতাম জবাই করে ভুনা করতে, সাথে সাথে এটা পশম মুক্ত হয়ে জবাই হয়ে ভুনা হয়ে আপনার আমার মুখের কাছে চলে আসবে। এই হলো বেহেশত। একটা ফল খাইতে মনে চাইবে, ফল, অনেক রকমের ফল দেখা যাইতেছে, মৌসুমী বেমৌসুমী। ফলটা দেখা মাত্র আল্লাহর কোন বান্দা শুধুমাত্র বলবে, আল্লাহ যদি এই ফলটা খেতে পারতাম কত ভালো লাগতো। ফলটা ঝোঁকা সহ আপনার মুখের কাছে চলে আসবে। এই জন্য ভাই আমরা আল্লাহর বান্দা পরিচয় দিয়ে পৃথিবী থেকে বিদায় হতে চাই। কথা বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় সমগ্র সৃষ্টি তখন তার খাদেম হয়ে যায়। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ভাই দালালি বা কোনো তেল দেওয়ার জন্য কথা বলি না, সত্য একটা কথা। শামসুল উলামা সাহেব কিবলা কুলতুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে ইন্তেকাল করেছেন কত বছর হয়ে গেল, কিন্তু 15 জানুয়ারি আসলে বোঝা যায়, মানে বোঝার জন্য আল্লাহ মাফ করুক, যেন মনে একটা হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? এটা আবার ভেজাল লাগায় না বিদওয়ালা ভাইরা যে কুলতলির মাহফিলকে হাসরের ময়দানের সাথে তুলনা করছে, এমন না, বোঝার জন্য বলছে। লক্ষ লক্ষ মানুষের এই যে একটা ইন্তজাম, এত মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে উনি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাইতে পারছেন। কথা বলেন ঠিক না ভাই? কারণ আলহামদুলিল্লাহ। হাজিরিন,
সত্যকে সত্য বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, ঠিক না ভাই? এখানে বিভিন্ন সেলসেলার লোক থাকতে পারেন, বিভিন্ন দলের লোক থাকতে পারেন, বিভিন্ন মসলকের লোক থাকতে পারেন। আপনারটাকে আপনি ভালো বলেন, আমারটাকে আমি ভালো বলি, কিন্তু আপনি আমাকে গালি দিয়েন না, আমি আপনাকে গালি না দিই, তাহলে আমাদের মহব্বত তৈরি হবে। কি বলেন, ঠিক না ভাই? আমার সার্সিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি একটা উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, বাবা, আমাদের সমাজে ফিতনা লাগার মূল কারণটা হলো কি, আরেকজনকে আমরা ছোট করে কথা বলি। আপনি বাজারে দই বিক্রি করতে গেছেন, দই চিনেন না আপনারা? দই বা দই যেটা বলে, আপনি বাজারে গিয়ে অবশ্যই আপনার দই আপনি ভালো বলবেন, কিন্তু আরেকজন এটা খারাপ বলতে যাবেন না। আপনি বলেন যে বাজারের সবচেয়ে সেরা দই আমার দই ভালো, একদিন খাইয়ে দেখেন, আপনি যা প্রশংসা করতে পারেন, কোন দোষ আছে ভাই? কোন দোষ আছে? আমি বলবো আমার ফুলতলি সাহেব কিবলা খুব ভালো, আমার শশিনার কৃষ্ণ হুজুর খুব ভালো, আমার জৈনপুরি সিলসিলা খুব ভালো, আমার ফুরফুরা খুব ভালো, এতে কাকে গালি দেওয়া হবে? কাউকে ছোট করা হবে? কিন্তু আরেকজনকে যখন বলবো যে উনি ভালো না, এটাই তো আমাদের সমস্যাটা, ঠিক কিনা ভাই? এগুলো যদি আমরা না করি, আমাদের দ্বারা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক না ভাই? আর যদি আমাদের মন থাকে ছোট, মন থাকে নিচু, মানে নিজের জন্য কিছু করি আর না করি, নিজেকে নিয়ে কিছু ভাবি আর নাই ভাবি, নিজের আত্মসমালোচনা করি আর না করি, অন্যটা করতে আমরা খুব ভালোবাসি, ঠিক না ভাই? এগুলো কাদা সুরাসুরি আমরা বন্ধ করি, তাহলে সকলকে যদি বুকে টেনে নিতে পারি, সবার জন্য যদি ব্রড মাইন্ড আমি তৈরি করতে পারি, সকলের প্রতি ভালোবাসা যদি আমি দেখাইতে পারি, আমার দায় এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। নচেত কোন একটা ছোট দলকেও যদি তুমি ইন্ডিকেট করে কথা বলো, কাউকে যদি বাদ দিয়ে কিছু করতে চাও, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে ইসলামের স্বপ্ন দেখা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন, ঠিক না? সকলকে একসাথে মাঠে কাজ করতে হবে। এই জন্য তৈরি করতে হবে কি? ভালো মন, ভালোবাসা, ঠিক না? ঠিক ভাই, মহব্বত, তাহলে আমাদের দ্বারা কিছু করা সম্ভব হবে। তা না হলে মাইক পাইলেই যখন গালিগালাজ, মাইক পাইলেই খালি ফতুয়া, মাইক পাইলেই যদি অমুক শেষ, অমুক শেষ, তমুক শেষ, তখন দেখা যাবে ভাই কি হবে জানেন? সাধারণ পাবলিক বলবে, ওই মাইকওয়ালাদের চাইতে তো আমরা অনেক ভালো আছি, ঠিক না? আলেম বলবে না, বলবে মাইকওয়ালা। কি বলেন? যে ওই মাইকওয়ালাদের চাইতে কি আমরা অনেক ভালো আছি। তাই কষ্ট নিলেন আমার কথাতে? আমি খুব ক্ষুদ্র মানুষ, অত উচ্চাঙ্গের কথা জানি না, সহজ সরল দু চারটি কথা আপনার বুঝার জন্য বলছি। হাজরিন, এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারি, আমাদের বাংলাদেশ থেকে ইসলাম কেউ ধাক্কা দিয়ে সরাও দিতে পারবে না। এই দেশে ইসলাম এসেছে 360 আউলিয়ার মাধ্যমে। কথা বলেন, ঠিক না? আজকে আমরা যাদেরকে মানে মাইনাস করে কিছু করতে চাই, তারা কিন্তু ইসলাম বাংলাদেশে আনতে পারি নাই। কথা বলেন ভাই, আপনি মানেন আর না মানেন, এই দেশে ইসলাম এসেছে 360 আউলিয়ার মাধ্যমে। কথা বলেন, ওই চিটাগাং বলেন, ওই খুলনা বলেন, ওই রাজশাহী বলেন, আর সিলেট তো এটা বলতেই হয় না। আমি আর কি বলা, আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় গোর গোবিন্দের মতো একজন রাজা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক না ভাই? এগুলো কি অস্বীকার করার কিছু আছে? কথা বলেন ভাই। এই জন্য সত্যকে ভাই সত্য বলতে হবে। এটা কোনো তেল দেওয়া না, কোনো পাম দেওয়া না। আমার ভাইরা যেখান থেকে চলে এসেছিলাম, সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভ্রমণ করাইতেছেন কোথা থেকে? বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে হারাম থেকে। যেই মসজিদের বর্ণনা দিয়েছেন কে? আল্লাহ। সেখানে রয়েছে আল্লাহকে চিনার মতো বহু নিদর্শন, তার মধ্যে একটা কি? মাকামে ইব্রাহিম। মনে আছে তো কথাটা? মাকামে ইব্রাহিমটা এমন একটা পাথর, যখন উপরে ওঠার দরকার হয় উঠে, আবার নামার দরকার হয় নামে। এক পর্যায়ে এই পাথর, একটা রেওয়ায়েতে এসেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, আমি পাথরকে তুমি এত বড় একটা সম্মানিক কাজে ব্যবহার করলা, আমার গায়ের উপরে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পা রাখলো। আল্লাহ, আমি পাথরকে তুমি দয়া করে একটু নরম বানিয়ে দাও। তোমার নবী ইব্রাহিমের পায়ের চিহ্ন আমি পাথরের মধ্যে রাখতে চাই। আল্লাহ পাকের কুদরতে পাথরটা গলে মোমের মতো হয়ে গেল। বাবা ইব্রাহিমের পাটা এত বেশি দেবে গিয়েছিল, এখনো যদি আপনি ওই যে গ্লাস দিয়ে আটকানো চোখ দিয়ে তাকায় দেখেন, দেখবেন অনেক বেশি গর্ত সেই পাথরের মধ্যে। তা না হলে আপনি বলেন,
আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে যাই কি যাই না? প্রত্যেকটা মসজিদে এখন প্রায় টাইলস হয়ে গেছে, কতগুলো আগের মোজাইক ছিল, কিন্তু দিবানিশি আমরা 5 বার যাই, সেখানে রুকু করি, সিজদা দেই, বসে থাকি, টাইলসের একটা কোনাও তো কোনোদিন আমাদের ধাক্কায় উঠে যায় না। কি বলেন, ঠিক না? পাথর কোনোদিন ক্ষয় যায়? একটু ওরা। আর উনি শুধু পা রাখলো আর পাথর এত বড় গর্ত হয়ে গেল, কুদরত কার? এই জন্য আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমার যতগুলো নিদর্শন মক্কাতুল মুকাররমায় রয়েছে আমাকে পাওয়ার জন্য, এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, সেই জায়গার বর্ণনা দিতে গেলে আমার সাবজেক্ট আবার ভিন্ন হয়ে যাবে। এখন চলে যায় আসল কথা। মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভ্রমণ করাইলেন মসজিদে আকসা পর্যন্ত। এটা কোরআন দিয়ে স্বীকৃত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, বলেন তো নবীজির সব মেরাজ স্বপ্ন যুগে হয়েছে না বাস্তবে? সবাই বলেন সশরীরে, বাস্তবে। কারণ আল্লাহ বলেছে আব, আইন বা দাল, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। বান্দা কাকে বলা হয়? যার ভিতরে রুহ আছে, জেসেমও আছে। যদি স্বপ্ন যোগে হইতো তাহলে রুহানি ভাবে বলা হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যেহেতু বান্দা বলা হয়েছে, আল জাসাদু মা'আর রূহ, শরীরের সাথে রূহ আছে। শুধু রূহ না, শুধু শরীরও না, দুইটার একটার কোনো দাম নাই। শুধু রূহেরও কোনো দাম নাই, শুধু শরীরেরও কোনো দাম নাই। যখন রূহের সাথে শরীর থাকে তখন ওই শরীরটার দাম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবা আদম 120 হাত লম্বা একটা মানুষ, কিন্তু যখন রূহ দেওয়া হয় নাই তখন কোনো মূল্য ছিল? কথা বলেন, কোনো মূল্য ছিল? কিচ্ছু ছিল না। কারণ কি? রূহ ছাড়া ব্যক্তি নড়াচড়া করার কোনো সুযোগ। এই যে আমরা এখানে বসা আছি, আজকেও ভাই ঢাকা থেকে আসতে 2-3 জায়গায় অ্যাক্সিডেন্ট দেখে আসলাম। আবার যে অ্যাক্সিডেন্টে উনি জায়গায় ডেড বডি হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পারে কি পারে না ভাই? তাহলে রূহ ছাড়া এই জিসমের কোনো মূল্য? আল্লাহ রূহ এবং জিসম সহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইছেন। মসজিদের মতো ব্যবহার করবেন না, রাজি আছেন? ওনারা কিন্তু আপনার ঘরের কাজের মেয়ে না। আল্লাহ বলছেন উনি আপনার গায়ের চাদর, আপনি তার গায়ের চাদর। শীতকালে বিষয়টা বুঝতে একটু সহজ হয়, চাদরের কত প্রয়োজন শীতে পড়লে তখন বোঝা যায়। এই জন্য আল্লাহ চাদরের সাথে, পোশাকের সাথে আপনার আমার ওয়াইফকে, আমাকে তুলনা করেছেন। কেন? চাদর যেমন শরীরের সাথে জড়াইয়া থাকে, ঠিক স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের সাথে এভাবে জড়াইয়া থাকবে। বিছানায় যখন শুবে মাঝখানে কোনো ফাঁক রাখা জায়েজ নাই। সুবহানাল্লাহ। এটা স্বামীরা করবেন। এমন না যে ধাক্কা দিয়ে তাকে আরেক মুখ ফেলাই দিবেন, আপনি আরেক মুখ থাকবেন, এমন না। তবে এই জন্য কিছু যুবকরা আজকাল দায়ী কেন জানেন? কেন দায়ী আপনি জানেন? আপনার চেহারাটা দেখতে খুব সুন্দর, আপনি লন্ডন ফেরত বাবার ছেলে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনার বিবি আপনার দিকে মুখও করতে চায় না। কারণ কি? গাঞ্জার দুর্গন্ধ আসে। কথা বলে আসলে নেই? আপনার মুখ থেকে আসে গাঞ্জার দুর্গন্ধ, ইয়াবার দুর্গন্ধ, মদের দুর্গন্ধ। ওই স্বামীর দিকে স্ত্রী মুখ করবে তো দূরের কথা, মুখের মধ্যে থুথু মারা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর যাও আল্লাহর জবান, আল্লাহর জবানে মুখ। তুমি সিগারেট খেয়ে, গাঞ্জা খেয়ে, মদ খেয়ে এটাকে নষ্ট করে দিলা। যেমন পাবো না স্ত্রীর কাছে কদর, স্ত্রীর কাছে ভালোবাসা, তেমন পাবো না আল্লাহর ফেরেশতাদের কোনো মহব্বত। কারণ দুর্গন্ধযুক্ত কিছু খাইলে আল্লাহর ফেরেশতারা তার থেকে দূরে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে আল্লাহর মায়ের তো আছেই। কথা বলেন, আল্লাহর মায়ের 10 মাস 10 দিন আল্লাহ তোমাকে আমাকে মায়ের পেটে রেখেছে। একটা দিনের জন্য খাবার আল্লাহ বন্ধ করে নাই। মায়ের পেটের নাভির ওই নারী ভুঁড়ির সঙ্গে তোমার নারী ভুঁড়ির একটা কানেকশন আল্লাহ করে দিয়েছে। জবানটাকে আল্লাহ পবিত্র রেখেছে, জবান দিয়ে মুখ দিয়ে আল্লাহ খাবার দেয় নাই। আর তুমি জেনে শুনে বুঝে এই পবিত্র মুখটাকে অপবিত্র করে ফেলতেছ। এই মুখ দিয়ে 1000 দিন ডাকলে আল্লাহ তোমার ডাক শুনবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার ভাইয়ারা, স্বামী স্ত্রী হবে মধুর সম্পর্ক, যেটা দেখিয়েছেন রহমাতুল লিল আলামিন। খাদিজাতুল কুবরা এত বয়সের একজন মহিলা, কিন্তু নবীজি তাকে খুব সম্মান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু কথা বলি। বান্ধবীরা একদিন তাকে ধরে ফেললো, রে বান্ধবী খাদিজা, তুমি এমন একজন ছেলেকে বেছে নিলা যার বাবা নাই, যার মা নাই, কোনো ধন সম্পদ নাই, তোমার কি ব্যক্তিগত কোনো ব্যক্তিত্ব নাই, এমন ছেলেকে কেমনে স্বামী বানাইলা যাকে তুমি কাজের জন্য নিয়োগ দিয়েছিলে? এক সময় তো নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের জন্য নিয়োগ হয়েছিলেন, ঠিক না ভাই? কাজ করেছেন। মুসলমান, এখান থেকে একটা মাসআলা আপনি নেন, নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের জমিতে কাজ করতে কোনো লজ্জা আছে? কথা বলেন। চুরি করতে লজ্জা, ভ্রমগুরু হয়ে ঘুরে বেড়ানো, এরপরে বেকার থাকা, এগুলো হলো লজ্জার বিষয়। কাজ করতে, নিজের জমিতে, নিজের ক্ষেতে ব্যবসা করতে, সেটা যদি 2 টাকার বাদামের ব্যবসাও হয়, সেখানে কোনো লজ্জা নাই। কথা বলেন, ঠিক না? ঠিক। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা ব্যবসা বাণিজ্য করে, কাজ করে পৃথিবীর মানুষকে দেখাইয়াছেন। কোন নবীর কাজ ছিল কৃষি কাজ করা, কোন নবীর কাজ ছিল জামা তৈরি করা, কোন নবীর কাজ ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করা, কোন নবীর কাজ ছিল ছাগল চড়ানো। কথা বলেন, ঠিক না? ঠিক। বলেন, ঠিক না? ঠিক। উদ্দেশ্য কি? উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে কোন কাজ করতে, হালাল কাজ করতে কোনো লজ্জা। এই জন্য আমার উস্তাদ 2টা লাইন একটা সঙ্গীত লিখেছিলেন, ওরে মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তো কোন হাদিসে খেলে। একজন দাওরা পাস লোক, একজন কামিল পাস লোক, সে কাজ করতে পারে না? কথা বলেন। সেও কাজ করতে পারে। তার শিক্ষা তার জীবনকে আলোকিত করবে। শিক্ষা মানে এটাই না যে আমার এই শিক্ষা দিয়ে মসজিদের ইমামতি করতে হবে, শুধু মাদ্রাসায় পড়াইতেই হতে হবে, এমন কিছু না। আমি শিক্ষা নিয়ে আমি অটো চালাইতে পারবো, আমি প্রাইভেট কারও চালাইতে পারবো, আমি তরকারির দোকানও দিতে পারবো। কথা বলে, ঠিক না? ঠিক। আমি গত বছর একটা পত্রিকাতে দেখেছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক একজন মানুষ, মুহাদ্দিস, কত বড় আলেম হতে পারে, উনি দেওবন্দ মাদ্রাসার গেটে তরি তরকারি বিক্রি করতেছে আর সময় মতো কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এতে কি ওনার মানিজ্যত নষ্ট হয়ে গেছে? কথা বলেন, মানিজ্যত চলে গেছে? বরং উনি হালাল পন্থায় ওই ভিক্ষাবৃত্তি করার চাইতে, চলে বলে কৌশলে এই টাকা সেই টাকা এগুলো খাওয়ার চাইতে ওই তরি তরকারি বিক্রি করে উনি হালাল টাকা খাইতেছে। কথা বলেন, ঠিক না? ঠিক। বরং নবী আমার বলেছে, আত্তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, এদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সুবাদে আমার নবীজিও কিছুদিন তো কাজ করেছিলেন, ঠিক না? বান্ধবীরা একটু খোসা লাগাইতে থাকে। এই যুগেও দেখবেন কিছু মহিলা আছে এমন, আপনি বাবা, আপনি মনে মনে ডিসিশন নিয়েছেন আপনার মেয়েটাকে একটা হুজুরের কাছে দিবেন। আছে না অনেক বাবা? কারণ জেনারেল শিক্ষিত, আমি এটা দোষ দিতেছি না, সবাই তো এরকম না। জেনারেল শিক্ষিত এমন কিছু ভাই আছে যারা দেখবেন মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, কিন্তু পড়তেছে কলেজে। আছে না? নাই? আছে। সব জায়গায় ভালো মন্দ মিলে, কিন্তু কিছু সংখ্যক ছেলে আছে এমন যাদের কারণে মেয়ের বাবাদের ভিতরে একটা ভয় চলে আসছে, না জানি ছেলেটা নেশা করে কিনা, নেশাগ্রস্ত কিনা। মাদ্রাসার একটা ছেলেকে যদি জামাই বানাইতে পারি, হয়তো প্রতিদিন রুই মাছ খাওয়াইতে পারবে না, হয়তো প্রতিদিন গরু গোশত খাওয়াইতে পারবে না, কিন্তু আমার মেয়ের এসে কষ্ট দিবে না। কথা বলেন না? অন্তত গাঞ্জা খেয়ে এসে ঘরের মধ্যে মারধর শুরু করবে না। কথা বলেন, ঠিক না? ঠিক। অনেক বাবাই আজকে দেখবেন মাদ্রাসা ছেলেদের প্রতি আজকে তারা চয়েসটাকে ঘুরিয়ে নিয়েছে, যেটা আজ থেকে 10 বছর আগেও ছিল না। আমি যদি আমার কথা বলি আপনাদেরকে, আমার বিয়ের বয়স যখন ছিল আজ থেকে প্রায় 13-14 বছর আগে, আরে মানে কি বলবো, যোগ্যতার দিক থেকে যদি মিল হয়, সম্পদের দিক থেকে যদি মিল হয়, অন্য দিক থেকে যদি মিল হয়, শেষে যায় ফেতনা লাগে, কয়েক টুপি আছে, দাঁড়িয়ে আছে, বুঝছেন না? ঝামেলা কি? সব মিলছে, কিন্তু দাড়ি যে আছে, টুপি যে আছে, কিন্তু আজকে এই গন্ধটা কিন্তু অধিকাংশই দূর হয়ে গেছে। ঠিক না? ঠিক ভাই। এখন দাড়িওয়ালাদেরকেই মানুষ বেশি পছন্দ করে। অনেক ছেলেও দেখবেন এমন এক ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, কিন্তু দাড়ি কামায় না। আছে না? নাই?
এক সময় দেখা গেছে বাবারা বৃদ্ধ হয়ে শরীরের চামড়া ঝুলে যাইতেছে, চামড়া কেমন হয়ে গেছে, তবুও দেখা যায় দিনে একবার করে শেভ করে, আছে না নাই? কিন্তু এখন দাড়িওয়ালা মানুষের সংখ্যা বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের মেহনত, উলামায়ে কেরামের দাওয়াত, আল্লাহর মেহেরবানিতে সুন্নতি লেবাস আগের চাইতে তুলনামূলক বেড়ে গেছে। আমার ভাইয়ারা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার মেয়েকে একজন কামিল পাশ ছেলের কাছে দিবেন, হুজুরের কাছে, কিন্তু আপনার মেয়ের তো বান্ধবীর অভাব নাই। বান্ধবীরা যাইয়া দেখবেন খুঁচাইতেছে, তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সর্বনাশ, একটা হুজুরের কাছে তোমারে দিবে, এটা কি মেনে নেওয়া যায়? এর চাইতে তুমি এক কাজ করো, বিষ খাইয়ে মারা যাও, এর চাইতে তুমি গলায় ফাঁসি দাও। এরকম শয়তানি বুদ্ধি দেওয়ার মতো মেয়েরা আছে না নেই? এই মেয়েগুলো সব যুগেই ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা আমাদের মা, সম্মান দিয়ে কথা বলতে হবে, ওনার সঙ্গে বেয়াদবিমূলক কোনো কথা ইমানদার বলতে পারবে না, কারণ আল্লাহর কোরআনে বলেছে নবীর বিবিরা তোমাদের মা। নবীর বিবিরা যতজন বিবি আমাদের কি মুমিনদের মা, মায়ের মতো সম্মান করে কথা বলতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক না ঠিক? কারণ সাহাবী বলেন তবুও ঠিক, নবীজির বিবি বলেন তবুও ঠিক, ইসলামের সাহায্যকারী বলেন তবুও ঠিক। এই জন্য ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, বান্ধবীরা খোঁচা দিতে শুরু করলো, তুমি এমন একটা ছেলেকে নিলা। তিনি তখন বান্ধবীদেরকে বসাইলে, এই শোনো, আচ্ছা তুমি বলো তো, এক এক করে আমি প্রশ্ন করবো আমার স্বামীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমরা বলো আমার নবী আমানতদারিতার মধ্যে কোন ঝামেলা আছে? এক বাক্যে সবাই বলল না, তার আমানতদারিতার মধ্যে কোন ধারণা। তোমাদের আমানতদারির মধ্যে দেখো তো, আমার নবীর আমানতদারিতার মধ্যে কোন ঝামেলা আছে? এক বাক্যে বলল জি না। জীবনে উনি মিথ্যা বলে? জি না। চারিত্রিক ঝামেলা আছে? জি না। তাহলে যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র আল্লাহর কোরআন দিয়ে সার্টিফাই করেছে। তাহলে দোষ কোনটা বের করো? কোন দোষ নাই। একজনে তখন মুখ খুলে বলে ফেললো, কোন দোষ নাই, এটা আমরাও জানি, আমরাই তো তাকে আল আমিন বলি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আল আমিন উপাধি নবীর বাবা দেয় নাই, নবীর মা দেয় নাই, আবু বকর সিদ্দিক দেয় নাই। নবীর আল আমিন উপাধি দিয়েছে যারা নবীকে মানে না, কাফির বেদিন বেঈমানেরা। কথা বলেন ঠিক না ঠিক? ওরা দেখেছে আমাদের সমাজে আমানতদার সত্যবাদী একজন ছেলে থাকলে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সমস্যা কি? কয়েকটা সমস্যা। কি সমস্যা? উনি গরিব। চিন্তা করছেন ব্যাপারটা? এটাই যদি হয় তোমাদের সমস্যা, তাহলে জেনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তেই আমি খাদিজার যত সম্পদ আল্লাহ দিয়েছে সব আমি আমার স্বামীর নামে রেজিস্ট্রি করে দিলাম, সব আমার নবীকে দিয়ে আমি ধনী বানিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো খাদিজা। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কি ভালোবাসতেন রে ভাই। মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যেখানে নবীজি শুয়ে আছেন, রওজা মুবারক, কথা বলেন, বর্তমান যেখানে শুয়ে আছেন, আর এটা জানেন আপনারা, নবীদের রূহ যেখানে কবজ হয়, জীবন যেখানে ত্যাগ হয়, ওই জায়গায় নবীদের কবর হয়। ওই জায়গাটার দাম এত বেশি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লিখেছেন যে কাবা ঘর সহ সমগ্র পৃথিবীর সমস্ত জায়গাকে যদি একদিকে করা হয়, শুধু কাবা ঘরটা ব্যতীত, বুঝবেন, পেছ লাগায়েন না কথার মধ্যে, শুধু মক্কাতে যে জায়গায় কাবা ঘর ওই জায়গাটুকু ব্যতীত সমগ্র পৃথিবী মিলাইলে নবী আমার যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, কারণ ওই জায়গায় যদি আমার শুয়ে আছে, যেখানে শুয়ে আছে সেটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ নবীজির জীবদ্দশাতে পৃথিবীতে থাকাকালীন ওই জায়গা থেকে মিম্বর পর্যন্ত ইশারা করে নবী আমার বলেছিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ।
আমার ঘর এবং আমার মিম্বার, এই যে মাঝখানে আমার যাতায়াতের জায়গাটুকু, এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলে, এটা কি? এটা কি? বেহেশতের বাগান। জুড়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই জায়গায় তো নবী আমার শুয়ে আছেন। সেই জায়গায় শুয়ে শুয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, নবীজি শুয়ে আছেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন নবীজির চোখের এই কণার দিয়ে একটু পানি ঝরতেছে। কি ঝরতেছে? পানি। পানি অনেক সময় বেশি মহব্বতেও আসে, বেশি চিন্তায়ও আসে, বেশি ভালো কিছু পাইলেও চোখের পানি চলে আসে, ঠিক না বাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোণারে কেন পানি? আমি কি বেয়াদবি করলাম, কি দোষ করলাম? যেমন স্বামী তেমন স্ত্রী। আজকে আমি দুঃখের সাথে বলবো, অনেক ঘরে এমন বিবি আছে, আপনার চোখে পানি কেন? আপনি যদি চিৎকার দিয়ে বলেন মরে গেলাম, পেটের ব্যথায় বাঁচি না, আপনার বিবি আপনার দিকে ফিরেও তাকাবে না। এমন নষ্ট বিবিও ঘরে আছে না নাই? অথচ আমি বলবো আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া যদি আমি জায়েজ বলতাম, তাহলে বলতাম মহিলারে তোমরা সিজদা দাও তোমাদের নবী, তোমাদের স্বামীর পায়ে। সুবহানাল্লাহ। সম্মানিত আচ্ছা ভাই, আপনারা বসেন বসেন বসেন, বাহিরেটা বন্ধ থাকবে। আমরা সময় দিব তো ইনশাআল্লাহ, পরিবেশটা অল্প একটু সময় বসে যাই। সম্মানিত হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার চোখের কোণারে পানি কেন? ঠিক না ভাই? কি ভাই আপনারা এলোমেলো করলে? আযান তো হইতেছে, আমরা শুনতেছি, জামাত তো হবে। হাজিরিন, বাজারের জামাতের সাথে আমাদের এখানে জামাত হবে। আরো 5-7 মিনিট পরে হুজুরের বয়ান শেষে আমরা আযান দেব এবং